ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন? স্যার ভালো আছি স্যার। আমি আপনাকে একটু আগেও বলেছিলাম, জি স্যার। এখানে একটা সমস্যা হচ্ছে, হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না। ইউ সি, নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই, জি স্যার। ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি, জি স্যার। তো এনএসআই এর মেন জবটা হইল টু লুক এট ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল, জি স্যার। that whether these people have any security risk or not, and আপনারা আপনার ক্লিয়ারেন্স দেন। ট্রেডিশনালি এটাই হয়ে এসছে। জি স্যার। আর আমরা করতেছি কি, আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও জি স্যার। আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি, স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে, জি স্যার। তারা এখানে কন্ট্রাক্ট, গভর্নমেন্টের কন্ট্রাক্ট, অন্য কন্ট্রাক্ট পায়, তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার্স দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে, দে ব্রিং ইন অ্যাজ কন্ট্রাক্ট ওয়ার্কার্স। স্যার স্যার। তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল, আমি আপনি টাইম দিলে শি উইল মিট ইউ অ্যাগেন। হ্যাঁ স্যার, আসছিল স্যার। হ্যাঁ, আসছিল স্যার। তো ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে, আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম। জি স্যার। ওটা আপনারা আবার না করে দিয়েছেন। জি স্যার। স্যার আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোনো পলিসি নাই এটার ব্যাপারে। তো এক্স্যাক্টলি স্যার। ওটা তো আপনাদের দেখার ব্যাপার না। পলিসি স্যার আমার আছে কিনা, দ্যাট ইজ নট, ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা, ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর, ওটা তো আমার ওয়ার্ক, আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে। স্যার ঠিক আছে স্যার। এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি। হ্যাঁ, যেই লোকটা ভাড়া দেখাচ্ছে 30,000 টাকা, বা সে 3 লাখ টাকার বাসায় থাকতেছে, so he is not paying tax because he is showing 30,000 টাকা house rent. 2,30,000 টাকা যে বাকি যে যে 3 লাখ টাকা যে বাসা থাকতেছে, যেটার জন্য এডিশনালি সরকারকে পে করার কথা, সে তো সেটা করছে না স্যার। তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক, হ্যাঁ স্যার, এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা, সে দেখাচ্ছে 2 লাখ টাকা, বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এই এই এটা জিনিসগুলো দেখা। এটা এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর। হ্যাঁ, এনবিআর ধরবে। তো এনবিআর তো এনবিআর তো ধরতেছে, এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে স্যার তারা ধরছে না স্যার। ধরতেছে। না না, ধরতেছে ধরছে না ধরছে, স্যার। অনেকগুলিকে ধরেছে, আমরা অনেকগুলিকে স্যার, ধরছে, এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি। স্যার যেই লোক আগে আসছে সে 8 লাখ টাকা বেতনে ছিল, এখন সে 2 লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে। তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল 2 লাখ টাকা কাজ করবে। সুতরাং আমাদেরকে তো তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি, তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে স্যার। তো সাম পয়েন্টে ওটা ঠিক আছে না, এট সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি, লেট আস সিট হ্যাঁ ডাউন উইথ এনবিআর, এক্স্যাক্টলি স্যার। এভরিবডি আমরা বসি, কিন্তু পয়েন্ট ইজ জি স্যার। দিস রেসপন্সিবিলিটি বেসিকলি ইজ এনবিআর। স্যার If এনবিআর যদি, NBR is not doing it, then you should point out to them যে তোমরা করো, স্যার কিন্তু এটা তার একটু বসুন, দায়িত্বটা, হ্যাঁ, ওর এটা একটু দায়িত্বটা আপনি আপনার ঘাড়ের উপরে তো নিতে পারেন না। জি স্যার। আমি That's আমরা not, আমরা না করতে পারলে ভালো হতো স্যার। হ্যাঁ, তবে এই এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আর্নে বড় একটা অংশ রেখেছি। না এটা ঠিক আছে, এটা হ্যাঁ এটা স্যার। আমরা এটা একটা তাহলে মিটিং করি, আমরা জি আমরা স্যার, বিডা এটা 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 এনবিআর এটা আপনারা মিটিং করি, কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস। মানে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে, তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন, এত টাকা ধরে করবে, সেই হিসাবে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়, তাহলে এটাকে বিডা একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না, ইচ্ছা করলে সে আমি 2,000 এটা টাকা, তো আমরা গত we have been giving this for a long time. হ্যাঁ আমি আপনি তো 2,000, আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন জুবের। স্যার। আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি, দেন তো ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। স্যার এটা একটু বসা উচিত স্যার। তাহলে আমরা স্যার আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে, সে যে বিদেশ থেকে যখন আসবে, তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই, আমাদের কাছে না নিল, আমাদের কাজটা খুব কমে গেল স্যার। আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইয়োর টিওআর, আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে, হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে, হোয়াট ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি? আমরা এটার ভিতর দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না। 2 নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাক লিস্টে আছে কিনা। জি স্যার। 2 নম্বর হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে
সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার। এখন আমরা যদি বলে, সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই, আমরা ক্লিয়ারেন্স করতেও রাজি নেই স্যার, আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে, যার বেতন 10 লাখ টাকা, সে 2 লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া, সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে, তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার। না না, বাট এটা তো আপনার ঠিক আছে, আমি দেখি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। জি স্যার, আমার এটা একটু যতদূর মনে হয় দিস ইজ নট, এতদিন তো ছিল না, এটা তো নতুন, আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আসছে, No, no, এর স্যার, আগে তো আমি কোনোদিন আমি হয়নি আমি তো। 2009 সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি। আই ওয়ার্ক অ্যাজ ডাইরেক্টর এক্সটার্নাল, এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি, এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায়, যেটা লিগ্যাল যে পায়, যে বাড়ি ভাড়া যা 3 লাখ টাকা দিয়ে করতেছে, সে তখন 3 লাখ টাকা বাড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার। চিটাং পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে, ওগুলো আটকাই, ওরা ট্যাক্স দেয়। সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট। অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি না স্যার, এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার নেই, আমরা কিছু করবো না স্যার, আমাদের কাছে ক্লিয়ারেন্স না পাঠাইলেও তো হবে না স্যার। কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক, বিডা যদি কম্প্রোমাইজ না হয়, আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার। আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে, বা 2-3 হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে, আমাদের কোনো অসুবিধা নাই স্যার। একটা মিটিং হলে ভালো হয় স্যার, আমাদের জন্য সুবিধা হয় স্যার। যে আচ্ছা ঠিক আমাদের আছে, আমি দেখি, আমি একটা মিটিং এর ব্যবস্থা করি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। জি স্যার, এটা একটা, জি স্যার। উই নিড টু গেট এ ক্লিয়ার গাইডেন্স অন দিস, এবং আমি স্যার 12 বছর এই পজিশনে চাকরি করতেছি, এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স, মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু। এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে, এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি, যারা একজনের জন্য নিয়ে এসে, আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে, এসে আবার আর এক কোম্পানিকে দিলাম, এই কেস প্রথম আমরা পেয়েছি। বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নাই, আমরা সদস্য দিয়ে দেবো, বিডাও ক্লিয়ারলি বলে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, লেট মি। আর আপনাকে একটু জানাচ্ছি, বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার, মানে ন্যাশনাল ইন্টারেস্টে ওটা তারা। তো শুনেন, আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন। স্যার, আপনার সব থেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুদক। জি স্যার। আচ্ছা, আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে। স্যার এখানে তো আমার বাঙালিরাই আছে স্যার। আপনারও তো কম্প্রোমাইজড আছে। আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য, ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নেয়, স্যার, আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান স্যার, আমার সম্বন্ধে খোঁজ নিতে, স্যার, তো সেও কম্প্রোমাইজড আছে ওখানে। স্যার, বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না? সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছি স্যার। সেটা করেন, কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ, আপনার অর্গানাইজেশনটাও ইজ কম্প্রোমাইজ। I স্যার, can স্যার, give you examples where your people have gone and to give a clearance certificate, how much money they have charged. স্যার, স্যার, এটা আছে স্যার, আমি অস্বীকার করছি না স্যার। তাহলে আপনি সবাই বলতেছেন মিলে একটু বিডা ইজ কম্প্রোমাইজ, সবাই কম্প্রোমাইজ আছে। আর ডোন্ট টেল মি বিডা ইজ কম্প্রোমাইজ, ইউ আর অলসো কম্প্রোমাইজ। স্যার, ইউ ওয়ান্ট এক্সাম্পলস, আই ক্যান গিভ ইউ এক্সাম্পল। স্যার আমাদের টিওর থেকে এটা বের করতে দিলে আমরা উই আর হ্যাপি, আমরা ক্লিয়ারেন্স না ঠিক আছে, আমি let me talk to principal secretary. I'll have a meeting to find out exactly where we are. এটা তো we have to understand it. Okay. জি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু Thank স্যার। you.